আমরা যারা শহরে থাকি পাহাড়ের প্রতি আমাদের অন্যরকম একটা আগ্রহ কাজ করে, বিশেষ করে পাহাড়িদের জীবনযাপন। তো এখন প্রযুক্তির উন্নয়নে বা সব কিছু মিলিয়ে অনেক সহজ হয়ে গেছে। এখন আমরা চাইলে পাহাড়িদের জীবনযাপন দেখতে পারি। তো সেই রকমই আজকে আমি যাচ্ছি পাহাড়িদের গ্রামে। এই গ্রামটা হচ্ছে সাধারণ যে পর্যটক আছে তাদের জন্য উন্মুক্ত। তো আমরা চলে এসেছি এই পাহাড়ি গ্রামে। তো আমি এই যে সিঁড়ি দিয়ে উপরে চলে এসেছি। গ্রামে উঠতে উঠতেই হচ্ছে দেখলাম একটা দোকান। এখানে হচ্ছে মেইনলি ওরা থাকে, প্লাস ওরা তাঁতের যে জিনিসগুলো বানায় সেগুলো এখানেই বিক্রি করে আর কি। তো এটা সাধারণ মানুষের জন্য একটা সুযোগ আর কি, যে তারা পাহাড়ে এসে পাহাড়িদের জীবনযাপন দেখতেও পারবে আর তাদের কিছু জিনিসপত্র কেনাকাটাও করতে থাকবে। তো মেয়েটা ভারী মিষ্টি ছিল, দেখতে খুবই সুন্দর লাগতেছিল, খুব মায়াবী। আমি ওর বয়সটা ঠিক বুঝতে পারছিলাম না কীরকম, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আসলে যতই বলেন না কেন যে পাহাড়িদের নাক বোচা, চোখ কেমন ছোট ছোট, কিন্তু তারপরও আমার কেন জানি পাহাড়িদের খুবই ভালো লাগে। তো এখানে কিছু জিনিস দেখছিলাম। আমরা পাহাড়ি গ্রামে আসতে আসতে একটু লেট করে ফেলেছি, যার কারণে খুব তাড়াহুড়া করছিলাম আর কি। তো এই যে দেখেন, স্বাগতম পাহাড়ি আদিবাসী গ্রাম। তো এই গ্রামে সাধারণ পর্যটকরা আসতে পারেন আর কি। আমার খুব আফসোস হচ্ছিল যে কেন দেরি করে আসলাম, কেন আর একটু আগে আসলাম না। তো যাই হোক, আসলে আমার কোনো ধারণাই ছিল না যে এই জিনিসটা এত সুন্দর হতে পারে। ইনশাল্লাহ এরপরে কখনো গেলে চেষ্টা করব হচ্ছে জলদি জলদি যাওয়ার, বা যদি এমন করা যায় সকালে গিয়ে বিকালে আসবো এরকম। এই যে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে, ওদের হচ্ছে সোলারে একটা করে লাইট থাকে, তো ওরা ওইটা ইউজ করে। এখানে হচ্ছে ওদের অনেক ধরনের জিনিস। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো প্রথমেই এসে একটা 3 পিস আমার খুব ভালো লেগে গেছে, প্রথমে যেটা ধরেছি সেটাই। কিন্তু এত জামা কাপড়, মানে কোনটা রেখে কোনটা পরবো বিষয়টা এরকম। তো এই শলগুলো দেখতে ভালো লাগছিল, কিন্তু এই টাইপের শালগুলো না ঢাকা শহরে পাওয়া যায়। আমি চাচ্ছিলাম একটু আনকমন কিছু, যেটা এখনও ঢাকা শহরে নাই, বা এমন কিছু যেটা পরলে সবাই জিজ্ঞাসা করবে যেটা কোত্থেকে কিনেছেন, মানে একটু আনকমন হওয়ার চেষ্টা আর কি। তা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিলাম, আর পেছনে ঘুরে ঘুরে আদিবাসীদের গ্রামটা দেখছিলাম। একটা গাছ দেখে আমার এত লোভ লাগতেছিল, আর ওখানে বাড়িও ছিল। তো আমার খুব ইচ্ছে করছিল ওইদিকে একটু যাওয়ার। তো কোনো মানুষজনও দেখতে পাচ্ছিলাম না, ওই যে ওই পাশটাতে যেতে এত মন চাচ্ছিল। পরে এই ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করলাম যে ওইদিকে কি যাওয়া যাবে কিনা। পরে উনি বললো যে এই গ্রাম পুরোটাতেই যেতে পারবেন। তো ভাবলাম যে এইরকম সুযোগ আর কোথায় পাবো, একটু ঘুরেই আসি। কিন্তু সাহস হচ্ছিল না, খুব যেতে মন চাচ্ছিল কিন্তু সাহসই কুলাচ্ছিল না। তো তারপরও অনেক ভাবনা চিন্তা করে আমি ভদ্রমহিলাটাকে আবারও জিজ্ঞাসা করলাম যে ওইদিকে গেলে কোনো প্রবলেম হবে কিনা। উনি বলছে যে না, কোনো প্রবলেম হবে না, তবে কুকুর আছে, কুকুর থেকে সাবধান। তা আমি যেটা দেখলাম, আসলে ওরা প্রচুর কুকুর পালায়, বেশিরভাগ পাহাড়িদের সাথেই আমি কুকুর দেখেছি আর কি। তো আমি এখানে আরও কিছু তাঁতের ড্রেস দেখলাম, ওদের তাঁতের ড্রেসগুলো খুবই সুন্দর ছিল। এই যে এখন হচ্ছে ওদের ক্লোজিং টাইম, ওরা সবাই দোকান মোটামুটি বন্ধ করে দিচ্ছে। তো আমাদেরকে দেখে আর কি ভদ্রমহিলা একটু কিছুক্ষণ খোলা রাখলেন। তো উনি আমাকে বলতেছিলেন যে আপনি চাইলে যেতে পারেন, কোনো প্রবলেম নেই। তা আমি হচ্ছে পরে একটু একটু সাহস করে আমার মেয়েকে কোলে নিয়ে, আমার ছেলেকে হাতে নিয়ে আমি হচ্ছে চলে যাচ্ছি। তো দেখলাম এখানে একটা বসার জায়গা, ওরা বসার জায়গা রেখেছে, বসতে পারবেন। আর এই ঘরটা দেখলাম কি নিচের থেকে অর্ধেকটার মতো হচ্ছে ইটের, আর বাকি উপরে সম্ভবত বাঁশের কিছু একটা দিয়ে করা। তো ওদের এখানে প্রচুর গাছ লাগানো। তো এখানে একটু উকি মারতেছিলাম, যদিও এটা ঠিক না, তারপরেও ভালোই লাগতেছিল উকি মারতে। তো এখানে দেখলাম একটা লিভিং রুম, মানে ড্রয়িং রুম আর কি। তো ওদের শোকেসে অনেক কাপড় চোপড় ছিল তাঁতের, হয়তো এগুলো ওরা বিক্রি করবে। তারপর এখানে সোলার দেখলাম, সামনে আবার উঠানের মতো একটা জায়গা। এই সেই গাছ, যেই গাছ দেখে আমার এত লোভ লাগতেছিল, আমি না কাছে এসে পারলামই না। এটা অনেক সুন্দর একটা গাছ, কিন্তু ফুলে কোনো ঘ্রাণ নাই, কিন্তু দেখতে এত বেশি সুন্দর ছিল। আমি মনে হয় চাইনিজ কোনো ড্রামাতে এই গাছটা দেখেছিলাম, আমার পুরোপুরি মনে পড়ছে না। আমি পাহাড়ে অনেক মানুষকে জিজ্ঞেস করছি এই গাছের নাম, কেউই বলতে পারে না। আর এটা হচ্ছে স্পেশাল টকপাতার গাছ, আর ওইটা ছিল টক ফল। আমি ইউটিউবে অনেকের ভিডিওতে এটা দেখেছি, পাহাড়িতে এটা খুব মজা করে খায় টক পাতাটা। তা আমি ছোটোবেলায় একবার টক ফলটা খেয়েছি, বাট পাতাটা আমি খাই নাই। তো এবার প্রথম দেখলাম। এটা দিয়ে আমি ডাল রান্না করে খেয়েছিলাম, আম্মু ডাল রান্না করেছিল। তবে যত যাই বলি না কেন, এই গাছের সৌন্দর্যের কাছে বাকি সব কিছু হার মেনে গেছে। মানে এই গাছটা এত ভালো লাগতেছিল দেখতে।
আমি বলে বোঝাতে পারবো না। জানি না ক্যামেরাতে কতখানি কি ফুটিয়ে তুলতে পারছি। আর ওই যে কাপ্তাই লেক, আমার ছেলে এখানেও বাবল ফোলাচ্ছিল। এই পাহাড়টাও ছিল কাপ্তাই লেকের পাশে। এটা হচ্ছে কীভাবে বোঝাবো, আপনার সুবলং ঝর্ণা দেখে তারপরে ফেরার পথে এই পাহাড়ি গ্রামটাই পড়ে। তো যারা যারা জানেন মানে যাবেন রাঙামাটিতে, তারা অবশ্যই চেষ্টা করবেন দুপুরের পরপরই এই গ্রামটাতে আসতে, তাহলে পুরোপুরি গ্রামের ভিউটা দেখতে পারবেন, ভালো লাগবে আর কি। তো এই যে এখানে গাঁদা ফুল গাছ, এই কুকুরটা দেখে আমার বাচ্চাটা খুবই ভয় পাচ্ছিল, তো ওকে নিয়ে সুন্দর করে চলে যাচ্ছি। আর ওই যে ঘরের ভেতরে শোকেস দেখা যাচ্ছে, এখানে একটা চেয়ার বসার জন্য। তো আমার খুব বসতে মন চাচ্ছিল, কিন্তু আসলে লোকজন কেউরেই দেখলাম না, মানে বাসায় কি কোনো লোকজন নাই না কি। ওই যে কুকুরটা ওইদিকে চলে গেছে। আর ওইখানে অনেকগুলো ড্রাম ছিল সম্ভবত খাবার পানি। ওদের আসলে খাবার পানির অনেক কষ্ট, ওরা অনেক দূরের পাহাড় থেকে ঝিরি থেকে পানি নিয়ে আসে। আর যাদের ক্ষমতা আছে মানে সামর্থ্য আছে, তারা হচ্ছে ডিপ বসায় এনে। তো যাই হোক, সন্ধ্যা নেমে গেছে, এখন আসলে আর দেখার কিছু নাই। এই যে দেখতেই পাচ্ছেন, যদিও আকাশটা ফকফকা লাগতেছে, কিন্তু এখন একদমই সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবলাম যে এখন আর থেকে লাভ নাই, চলে যায়, কারণ কুকুর যদি আবার কামড় টামড় দেয়। তো এই কুকুরগুলো নাকি কামড় দেয় অচেনা কেউ দেখলে। আর এখানে যে দোকানগুলো, ওরা কিন্তু এভাবেই জিনিসপত্রগুলো ফেলে রেখে চলে যায়। আমি অবশ্যই একবার জিজ্ঞেস করেছিলাম এগুলো চুরি হবে কিনা, উনি বললো যে না, কোনোটাই চুরি হবে না। আর এই যে এখন চলে যাচ্ছে, আর সূর্যটা ডুবে গেছে, ওইদিকে চাঁদটা উঠে যাচ্ছে। আজকে চাঁদের সৌন্দর্য দেখে আমি না পুরো পাগল হয়ে গেছি। কোথায় আমার আর কোনো কথাই বলার নাই। আমি আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাধনী পশরে কে আমার স্মরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমার